পাইনাপেল গ্রিল হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়ামিন কানাডা চ্যানেলটির তরফ থেকে আমি সায়ন্তনী চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা জানেন তো, এই বারবিকিউ পার্টির পরিকল্পনা আমরা অনেক দিন আগের থেকেই শুরু করেছিলাম, কিন্তু মাঝে কিছু সমস্যা থাকার কারণে আমরা তা সফল হয়ে উঠতে পারিনি। তবে আজ বহু কল্পনার পর ফাইনালি এই দিনটি আমরা পেয়েছি। আপনাদের অনেকেরই মনে হয়তো অনেক কোয়েশ্চেন থাকবে যে ক্যানাডায় ক্যানাডিয়ানরা কিভাবে বারবিকিউ করে। তো চলুন আজকে আপনাদেরকেই জানাবো এখানে ক্যানাডিয়ানরা কিভাবে বারবিকিউ পার্টি করে। কানাডায় কানাডিয়ানরা তাদের বারবিকিউ পার্টি নিয়ে কিন্তু বেশ গর্বিত। গ্রীষ্মকালে এই ধরনের পার্টি তারা বাড়ির পেছনের উঠোনে, পার্কে, এমনকি লেকের ধারে বসেও করে থাকে। তবে যে জায়গাটিতে আমরা পার্টিটি অ্যারেঞ্জ করেছিলাম সেটি হলো আমাদের অ্যাপার্টমেন্টের আউটডোর এরিয়া। আপনারা দেখে বলুন তো আপনাদের এই জায়গাটি দেখে কেমন লেগেছে? কানাডিয়ানদের বারবিকিউ পার্টির একটি মজার অংশ হলো সামাজিকতা। এরা এখানে বন্ধুরা বা ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাওয়া, গল্প করা আর মাঝে মাঝে বিভিন্ন গান বাজনার মতোও কিন্তু তারা মেতে ওঠে। এই অভিজ্ঞতা আসলেই এক ধরনের বন্ধুত্বের অনুভূতি তৈরি করে, আর এটাই তাদের পার্টির মূল সৌন্দর্য। তবে আপনাদের আগের থেকেই একটা কথা জানিয়ে রাখি যে সাধারণত বারবিকিউ পার্টি কিন্তু আমরা ইন্ডিয়ানরা ঠান্ডার দিনে করে থাকি, তবে সেক্ষেত্রে এখানে সেটা উল্টো কেন? কারণ এখানে ঠান্ডার মাত্রাটা অনেকটাই বেশি, তাই ঠান্ডার দিনের বদলে এখানে গরমের দিনেই বারবিকিউ করা হয়। আজকে আমাদের পার্টিতে বারবিকিউর আইটেম হচ্ছে ভুট্টা, আনারস, কমলা, পনির, বেল পেপার আর চিকেন। আজকের মেনুতে একেবারে নতুনত্ব নিয়ে এসেছি গ্রিল করা ভুট্টা, যা কানাডিয়ানরা বারবিকিউর একটি জনপ্রিয় আইটেম। ভুট্টার সাথে সাথে আমরা যোগ করেছি আনারস, কমলা, যা খাবারে একটু মিষ্টি এনে দেয়। এছাড়াও পনির এবং বেল পেপারগুলো আমাদের খাবারের বৈচিত্র্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে আর যার কথা না বললেই না হয় সেটি কিন্তু ছিল গ্রিল করা চিকেন, যার স্বাদও কিন্তু অপূর্ব হয়েছিল। তবে জানেন তো, কানাডায় মাংসের গ্রিলও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রথা। এখানে মাংসকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয় যাতে মাংসের টেস্টও আরও অনেক গুণে বেড়ে ওঠে। তবে এই বারবিকিউ পার্টির বিশেষ আকর্ষণ কি বলুন তো বন্ধুরা? এই সবাই মিলে একসাথে একটু সময় কাটানো, নানান গল্প, সবাই মিলে একসাথে কাজ করা, রান্না করা, যার কারণে কিন্তু খাবারের টেস্টগুলোর মাত্রা অনেক গুণ বেড়ে যায়। কারণ তাতে যে সবার ভালোবাসা জড়িয়ে থাকে, যা আপনি একা একা রান্না করুন কখনোই তা উপভোগ করতে পারবেন না। আমি কি কথাটা ঠিক বললাম তা কিন্তু আপনারাই বিচার করবেন। পাইনাপেল গ্রিল হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে পাইনাপেল গ্রিলটা। দেখতে পাচ্ছ তো, পুরো টেম্পটিং লাগছে কিন্তু দেখতে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের বারবিকিউ করা প্রায় শেষের পথেই। দেখুন কি সুন্দর হয়েছে চিকেনগুলো। আমার মনে হয় এটা দেখে হয়তো আপনাদেরও খেতে ইচ্ছে করছে। আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু অন্য কোথাও না, আপনাদের কিন্তু এই সায়ামিন কানাডা পরিবারেই আসতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের বারবিকিউ পার্টির ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আমাদের প্রথম কানাডায় বারবিকিউ পার্টিটি দেখে আপনারা ভালোভাবেই উপভোগ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।